আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নিয়ে। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। ভালো আছেন? আচ্ছা, আপনাদের তো পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো অসুবিধা হয়নি, আমরা সহি সালামত এসেই পৌঁছেছি। আব্বা কোথায়? আব্বাকে দেখছি না। ওই যে বৈঠকখানায় তোমার বড় ভাইয়ের সাথে আলাপ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমু আমাকে ভেতরে নিয়ে যাও, দূর থেকে এসছেন, বিশ্রাম প্রয়োজন। ভেতরে। তুমি বুঝি আমাদের ছোটদার বউ? কি নাম গো তোমার? আমার নাম মুনা। তুমি বুঝি শেষদি? হ্যাঁ, তোমার স্বামী তো আমাকে নিয়ে আসছে। তুমি দেখতে কিন্তু ভারী সুন্দর। তুমিও না দেখতে ভারী সুন্দর। তোমার বিয়েতে তো আমি আসতে পারিনি, তাই তোমার সাথে দেখা হয়নি। তো আমার ছোটদাকে তোমার কেমন লেগেছে? আর বাহ, লজ্জায় তো একদম মুখটা লালটুস হয়ে গেছে। চলো চলো নিচে যাই, তোমার সাথে অনেক কথা আছে। তোমার বাড়ির গল্প শুনতে হবে না? সাবিত্রী, আপনার ঘুম ভাঙিয়ে দিলাম না তো? না না, তেমন কিছু না। আসলে একটু ক্লান্ত তো, কখন যে চোখ লেগে এসেছে টের পাইনি। তাহলে আপনি একটু বিশ্রাম করুন, আমি পরে আসবো। না না, বলে। না না, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জল খাবারের ব্যবস্থা করছি। আহা, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। সন্ধ্যায় আমি তেমন কিছু একটা খাই না। আচ্ছা, আপনি কি আমার একটা কাজ করে দিতে পারবেন? আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, আমি এমনিতেও বয়স আপনার ছোটই হব। বাহ, বেশ তো। এমনিতে আপনিতে আমারও তেমন পোষাক ছিল না, তুমিতে যাওয়াই উত্তম। আপনি যে আমাদের এখানে আছেন, আপনার কোনো অযত্ন হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অযত্ন হচ্ছে না, আমি দিব্যি ঠিক আছি। আচ্ছা সাবিত্রী, তুমি কি আমার জন্য একটা কাজ করে দিতে পারবে? কাজ? কি কাজ করতে হবে বলেন তো? বলছিলাম, আমি যে তোমাদের এখানে আছি, এটা বাইরে খুব একটা জানাজানি না হয় ভালো। তোমার কাছে কেউ যদি জানতে চাই, তুমি বরং বলবে যে আমি তোমাদের দুঃসম্পর্কের কোনো আত্মীয়, কলকাতা থেকে এখানে কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। পারবে তো? কেন বলেন তো? সেটা তোমাকে আমি পরে ঘুরে বলবো, আপাতত তুমি এই কাজটাই করে যাও, ঠিক আছে? তুমি যাও। আরে গায়ে বসাই যে, আমি আপনার কথাই চিন্তা করতেছিলাম। ওই বিষয় হচ্ছে কি, ওই বাড়ির একটা অংশ বিক্রির জন্যই আমি একটা খদ্দের ঠিক করেছি। আমি ভাবছিলাম আপনার সাথে তার একটু দেখা করাই দেবো। সে কি কথা? কর্তা মাঝে জমি বিক্রি করার জন্য আরেকজনের সাথে কথা পাকা করে ফেলেছে? বলেন কি, পাকাপাকি করে ফেলেছেন? কই, আমাকে তো একবার জানালেন না। বাবা সুবোধ, কর্তামার সিদ্ধান্তই যেখানে চূড়ান্ত,
সেখানে এ বিষয়ে আর কারোর সাথে আলাপ করার প্রয়োজন আছে কি? না না, আমিও তো এই বাড়ির বড় ছেলে, তা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তো আমাকে একটু জানার দরকার আছে। আমি অপারগ, কর্তামার সিদ্ধান্তের বাইরে আমি এক পাও যেতে পারবো না। তাছাড়া তোমাকে সবকিছু জানাবার নিষেধ আছে। ও, এই কথা? তাহলে আপনিও কান খুলে শুনে রাখেন নায়েব মশাই, এখন থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানাতে হবে। আমি আমার বাড়ির একটা অংশ থেকেও পিছপা হব না, তা না হলে আমি আবার মতো করে ব্যবস্থা নেব। কে? আমি সাবিত্রীর বাবা। নমস্কার। আমি আসলাম যে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না না কাকা বাবু, আমি একদম ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমি আবার পরে এসে গল্প করব তোমার সাথে। হ্যাঁ ঠিক আছে বাবা। আর শোনো, একেবারে নিজের বাড়ির মতো থাকবে, কোনো বিষয়ে কোনো লাজ করবে না। অসুবিধা নেই বাবা। দেখা হয়েছে? তোর স্বামীর সাথে কথা বলেই আসলাম রে আমি। তোর স্বামী তো বড় ভালো মানুষ রে। কিন্তু না, আমার স্বামী যে কি ভালো, আমারে যে কি আদর করেন। আমি সময় মতো খেয়েছে কি লয়, সময় মতো দাওয়াই খেয়েছে কি লয়, সব সময় খুঁজলাম। তোর শ্বশুরবাড়ি মানুষজন খুবই ভালো রে আমু। এই যে তোর সুখ দেখে, হ্যাঁ, তোর যে খুশি খুশি মুখটা দেখে আমার পরানটা পুরো জুড়াই গেল রে। মাউইকে নিয়ে নিচে চল, খাওয়া বেড়ে বসে আছে। নতুন মা, এই যে বড় ভাবি, তোমার কিন্তু আরেকজন লোক। আমার বড় বোনের থেকেও বেশি আমার সুখে দুঃখে সব সময় আমারে আগলে রাখে। আমারে কখনো উনি চোখের আড়াল করেন না। তুমি যে আমাদের আম্মুরে এত ভালোবাসো, এটা শুনেই তো মনে আনন্দ হচ্ছে, খুব ভালো লাগলো। ও তো আমার ছোট বোনের মতোই। মামিমা চলে, আম্মা খাওয়া নিয়ে বসে আছে। এই, তুই কি যাবি নিচে? আমি যাই। সাবধানে। একটুখানি পর, একটুখানির জন্য সব ফসকে গেল, একদম পাকা খবর ছিল। কি করে যে কি হয়ে গেল? কি করে হলো তা কি তুমি জানো না? জানি জানি, কিন্তু সেজন্যই তো হাত কামড়াই। ঘরে শত্রুদের জন্য পুরস্কারের টাকা কটা পেলাম না। আমার মনে হয় না আর সে নুপুর পরা হবে। বেগম সাহেবারা গা ভরে গহনা পরে ঘুরবে, আর আমার পরা কপাল, সাদিন নুপুরটাও জুটলো না। আরে তোমার খালি একই চিন্তা, নুপুর আর নুপুর। এসব করতে কত মাথা খাটে তো জানো? তারপরেও ধরা পাখি উইরা যায়। আরো বুদ্ধি খাটাতে হবে।
আর না হলে আমার পথে চলতে হবে। তোমার কথা মতো আমি চুরি করতে পারবো না। তোমার চাইতে আমার বুদ্ধি কোনো অংশ কম নেই। একটা ফোন দিয়েছি, কিন্তু কাজটা না তোমার করতে বাবা। হগো, একবার বলি দেখো না। ও আমু, এবার তো রওনা হতে হয় রে। তোর আব্বা তো নিচে বসে আছে, আমি তাহলে যাই নাকি? তোর মা একটু বসো, একটু বসো। চলেই তো যাবে। এইখানে কিছু টাকা আছে, আমি তো কিছু কিনে দিতে পারলাম লয়, আমার ছোট ভাই বোনদের জন্য কিছু কিনে দিই। এ আমু, না রে না, এ টাকা তো আমি নিতে পারবো না রে। তোর আব্বা শুনলে অনেক রাগ হবি, তুই তো তোর আব্বাকে ভালো করে চিনিস। আব্বা না জানলেই তো হলো, ওনারে জানানোর দরকার না নেই। না 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 না, ওকে আমি কি করে মিছে কথা কব ক? এই টাকা তুই তোর কাছে রেখে দে। তুই বরং এক কাজ করিস, আমাদের বাড়ি যখন যাবি তখন পোলাপারের জন্য কিছু কিনে নিয়ে যাস। তুই এই টাকা তাহলে নেবে রাই? না রে আমু, এই আমি পারবো লাই, তোর কাছে রেখে দে। আচ্ছা ঠিক আছে, কিন্তু নতুন মা, আমারও একটা কথা আছে। কি ক? আমার যখন সন্তান হবে তখন তুমি নিজে এখানে এসে আমার সন্তানরে দোয়া করে যাবে। আমি করছি কি, যখন তোর সন্তান হবে না তখন তুই সন্তানকে নিয়ে জামাইকে নিয়ে আমাদের বাড়ি যাবি, বাড়ি যেয়ে বেড়ে আসবি, দেখবি তোর আব্বা খুব খুশি হবি রে। ওয়ার যদি সময় হয় আর আমার শাওরির যদি অনুমতি দেয়, আমরা বেড়ায় আসবো। আমু, আম্মাকে নিয়ে নিচে চলো, আব্বা অপেক্ষা করছেন। এবেলা রওনা না দিলে সন্ধ্যে পৌঁছতে পারবে না। নতুন মা চলে যাবে। তা তো ঠিকই। হাসান, আমি বলছিলাম কি, তোমাদের সন্তান হওয়ার পরে ওই আমরে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে একটু বেড়ায় এসো। আমার তো কাজকর্ম মিলিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যাবে, আমি বরং ওদেরকে পাঠানোর চেষ্টা করব। আমু, যাত্রা পথে কি শুরু করলে? এসো, আমাকে নিয়ে নিচে এসো, আমি আসি। সাবধানে থাকিস। কি ব্যাপার সাবিত্রী, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আরে বিপ্লবদা, আসেন আসেন, পরিচয় করিয়ে দিই। ওর নাম মাধবী, আমার বান্ধবী। আমরা একই সাথে পড়াশোনা করি। সেটা দেখেই বুঝতে পারছি তোমরা দুজন বান্ধবী একসঙ্গে পড়াশোনা করছো। মাধবী, উনি হচ্ছেন বিপ্লবদা, কলকাতা থেকে এসেছেন। আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়, কিছুদিন থাকবে এখানে। নমস্কার দাদা। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে? জি ভালো। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, কি ঠিক ঠিক উত্তর দিবে তো? কি বলছেন দাদা? আচ্ছা, তোমাদের কি কখনো মনে হয় না যে এটা তোমাদের দেশ, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি? এখানে ইংরেজরা বছরের পর বছর শাসন করে যাচ্ছে, এদেশের মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে, শোষণ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার, সংগ্রাম করা দরকার। কি বলছেন দাদা? আপনার কথা কিছুই আমাদের মাথায় ঢুকছে না। আমরা অজপাড়া গায়ে থাকি, আর আপনি থাকেন কলকাতায়। আপনার কথা কি আমাদের মাথা দিয়ে ঢুকবে? সাবিত্রী, বিষয়টি অজপাড়া গায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা তোমার, আমার, মাধবীর, সবার বিষয়। মানে কয়েকজন যুবক, হতে পারে তোমাদের সহপাঠী, তোমরা একসাথে পড়াশোনা করছো, সেরকম কয়েকজনের সঙ্গে আমাকে একটু পরিচিত করতে পারবে? কিন্তু কেন? আগে আমার কাজটা করে দাও, উপকারটা করো, পরে না হয় তোমাদেরকে সব কিছু করবো। কি মাধবী, পারবে না? ঠিক আছে দাদা। আমি দেখেই বুঝেছি। আর ঠিক আছে, তোমরা গল্প করো। হ্যাঁ?
আব্বা আম্মা চলে যাওয়ার মন খারাপ করছি। কতদিন পর আপা নতুন বাড়ি একটু কাছে পাইছিলাম, ওনারা চলে যাওয়াতে মনটা খুব খারাপ হয়েছে। মন খারাপ করবি, প্রয়োজনে আমি ওনাদেরকে আবার নিয়ে আসবো। শোনেন, আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে তখন আমাদের দুইজনের কিছুদিনের জন্য একটু লতুর মার কাছে পাঠাবেন, একটু বাড়িতে থেকে আসবো। ঠিক আছে, পাঠান। জানেন, আমি না কালকে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমার কোল জুড়ে ফুটফুটে সুন্দর একটা পুত্র সন্তান খালি কাঁদতেছে আর কাঁদতেছে, কিছুতেই থামাতে পারছিল না। তারপর ভাবি আসলো, ভাবি এসে আমার কোল থেকে যখন সন্তানকে তার কোলে তুলে নিল, সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেল। কি সুন্দর না স্বপ্নটা। শোন, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না। এখন একটু বিশ্রাম নাও। তোমার বিশ্রামের প্রয়োজন, ঠিক আছে? আর জামাটা পাল্টে আসছে। কে? দাদা নমস্কার। নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার দাদা। নমস্কার। আসসালামু আলাইকুম। দাদা, আপনি বলেছিলেন আমাদের পরিচিত ভাই বন্ধুদের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য, আমি ওদের নিয়ে এলাম। ও হলো রফিক, ও হলো বিমল, আমাদের সহপাঠী, আর হলো দাদা, মানে আমাদের রাজাদা। বাহ, সুন্দর। তোমাদের সঙ্গে পরিচিত হতে পেরে আনন্দ লাগছে। আমি কলকাতা থাকি, একটা বিশেষ কাজ নিয়েই তোমাদের এলাকায় এসেছি। আমার এই কাজটাতে তোমাদের সহযোগিতা খুব প্রয়োজন। তোমরাই পারবে আমার সংগ্রামটাকে গতিশীল করতে। দাদা, কিসের সংগ্রাম? বলবো তোমাদেরকে, সময় হলে আমি সব কিছু খুলে বলবো। তার আগে আমাকে কথা দিতে হবে তোমরা সবাই আমার সঙ্গে থাকবে কিনা। দাদা, তার আগে আপনি আমাদের শিওর করেন এই সংগ্রামটা আপনার কিসের সংগ্রাম? আমাদের বেঁচে থাকার সংগ্রাম, আত্মমর্যাদার সংগ্রাম, অস্তিত্বের সংগ্রাম। সেটা কিরকম দাদা? বলবো, সময় হলে তোমাদেরকে সব কিছু আমি খুলে বলবো। তার আগে আমার সঙ্গে তোমাদের একটু বসতে হবে, কথা বলতে হবে। তোমরা কি পারবে কালকে সকালে আমার সঙ্গে একটু দেখা করতে? এমন একটা স্বপ্ন দেখলাম কেন? আল্লাহ আল্লাহ, ছেলে কি লয় 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 হতে পারে? লয়, আমিও সবার সাথে একমত। আমারও মনে হয় আমাদের সবার একসাথে হয়ে সংগ্রাম করা উচিত। আমাদের হাজার বছরের যে ইতিহাস, ঐতিহ্য, অথচ আমাদের দেশে আমরাই নির্যাতিত, আমরাই অত্যাচারিত। তোমার বাড়িতে এত খুশির খবর, হাকিম গেল আর তুমি এখনই দাঁড়ায় আছো।